গ্রামার লাইনে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। গ্রামার লাইনে আজকে ভিডিওর বিষয়বস্তু হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শুরু করছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে সংজ্ঞা। অতীতে অনুষ্ঠিত দুটো ক্রিয়ার মধ্যে একটি অপেক্ষাকৃত আগে ঘটছিল এরকম বোঝাতে ওই ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর যে ক্রিয়াটি পরে ঘটেছিল তার পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। অর্থাৎ দুটো ক্রিয়া অতীতকালের, একটা ঘটে গেছিল আর সেই ক্রিয়াটা ঘটার আগে আর একটা ক্রিয়া ঘটছিল, সেই যে ক্রিয়াটি আগে ঘটছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং যেটা পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডেফিনাইট। এক্সাম্পল, হি হ্যাড বিন রিডিং আ স্টোরি বুক বিফোর দ্য টিচার কেম। শিক্ষক মশাই আসার আগে সে একটি গল্পের বই পড়ছিল। এখানে দুটো কাজ, এক হচ্ছে শিক্ষক মশাইয়ের আসা এবং তার গল্প পড়া, তার মানে অন্য আরেকজন ব্যক্তি। এর মধ্যে কোন কাজটা আগে হচ্ছিল? সে একটি গল্পের বই পড়ছিল। তাহলে এটার হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাড বিন রিডিং আ স্টোরি বুক। আর শিক্ষক মশাই এসেছেন তারপরে, তাহলে বিফোর দ্য টিচার কেম। এবারে বাংলায় ক্রিয়ার রূপ। বাংলায় ক্রিয়াপদের শেষে উত্তম পুরুষে ইতে ছিলাম, মধ্যম পুরুষে ইতে ছিলে ও প্রথম পুরুষে ইতে ছিল বিভক্তি থাকে। এটা ওই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন বাংলায় ক্রিয়াপদের রূপ থাকে, এটাও সেই একই রকম থাকে বাংলায়। তবে এক্ষেত্রে এই যে সংজ্ঞায় বলা হলো যে অতীতকালে অনুষ্ঠিত দুটো ক্রিয়া থাকবে, সবসময় সেরকম নাও হতে পারে। অর্থাৎ দুটো ক্রিয়ার উল্লেখ নাও থাকতে পারে, একটা ক্রিয়ারই উল্লেখ থাকতে পারে যেটা অতীতকালে ঘটছিল, এবং সেক্ষেত্রে টাইম এক্সপ্রেশন বা সময়ের উল্লেখ থাকতে পারে। উদাহরণ, আমি 10 বছর ধরে কলকাতায় বাস করিতেছিলাম বা করছিলাম। এখানে কিন্তু দুটো ক্রিয়ার উল্লেখ নেই, এখানে টাইম এক্সপ্রেশন সময়ের উল্লেখটা রয়েছে 10 বছর ধরে। আরেকটা উদাহরণ, তুমি 2 ঘন্টা ধরে ছবি আঁকিতেছিলে বা আঁকছিলে। 3 নম্বর উদাহরণ, সে গত 1 মাস ধরে জ্বরে ভুগিতেছিল বা ভুগছিল। এখানে কিন্তু কোনোটাতেই কোনো উদাহরণে দুটো ক্রিয়ার উল্লেখ নেই, একটা ক্রিয়ারই উল্লেখ আছে। তবু এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ এখানে টাইম এক্সপ্রেশন রয়েছে। এবারে ইংরেজিতে ভার্ব ফরমেশন। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিভাবে ভার্বটা তৈরি হয়? প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে দুটো অক্সিলারি ভার্ব থাকে, একটা হ্যাড এবং একটা বিন। তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং সবশেষে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা বসে। এক্সাম্পল, আই হ্যাড বিন লিভিং ইন কলকাতা ফর 10 ইয়ার্স। আমি 10 বছর ধরে কলকাতায় বাস করছিলাম। এবারে 2 নাম্বার নেগেটিভ, অর্থাৎ নাবাচক বাক্যের ভার্ব ফরমেশন। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে নট, তারপরে বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। যেমন, উই হ্যাড নট বিন প্লেয়িং ক্রিকেট বিফোর ইউ কেম। তোমরা আসার আগে আমরা ক্রিকেট খেলছিলাম না। এবারে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্য। প্রথমে থাকে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এবং তারপরে জিজ্ঞাসার চিহ্ন। উদাহরণ, হ্যাড হি বিন সাফারিং ফ্রম ফিভার ফর দ্য লাস্ট 1 উইক। তিনি কি গত 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন? 4 নম্বর ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ না বোধক প্রশ্নবোধক বাক্যে। প্রথমে থাকে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বিন, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, নট বসানোর ক্ষেত্রে, এই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে নট বসানোর ক্ষেত্রে একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি? সেটা হলো সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট তার আগে বসবে এবং সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট তার পরে বসবে। উদাহরণে দুটো উদাহরণ রয়েছে, সেটাই, একটা প্রোনাউন একটা নাউন। প্রথম উদাহরণ, হ্যাড হি নট বিন প্লেয়িং অ্যাট দ্যাট টাইম। সে কি তখন খেলছিল না? এখানে যেহেতু সাবজেক্ট একটা প্রোনাউন হি, তাই নট তার পরে বসেছে। আবার পরের উদাহরণে, হ্যাড নট অমিত বিন রিডিং ইন দ্য সেম ক্লাস ফর 2 ইয়ার্স। অমিত কি 2 বছর ধরে একই ক্লাসে পড়ছিল না? এখানে অমিত সাবজেক্ট, অমিত যেহেতু পার্টস অফ স্পিচ, অমিতের পার্টস অফ স্পিচ যেহেতু নাউন, তাই নট তার আগে বসেছে, এটাই নিয়ম। সেজন্য পরে বলা আছে নট নাউনের আগে ও প্রোনাউনের পরে বসে। তবে এই নিয়মের একটা ব্যতিক্রম আছে, সেটা হলো
যদি কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে প্রোনাউনের আগেই নট বসবে। যেমন ওই প্রথম উদাহরণকে আমরা যদি কন্ট্রাক্টেড ফর্ম করি ভার্বের, হ্যাড নটকে যদি করে দিই হ্যাডন্ট, তাহলে এরকম হবে হ্যাডন্ট হি বিন প্লেয়িং অ্যাট দ্যাট টাইম। এখানে হির আগেই নট বসেছে কারণ কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করা হয়েছে। এবারে আসছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভেরিয়াস ইউজেস, বিভিন্ন রকমের ব্যতিক্রমী ব্যবহার বাক্যের মাধ্যমে, সেগুলো আমরা দেখে নেব। ইউজেস 1, অতীতে অনুষ্ঠিত দুটো ক্রিয়ার মধ্যে পূর্ববর্তী ক্রিয়াটির উল্লেখ উজ্জ্ব থাকতে পারে এবং তার পরিবর্তে অতীত পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম, যেমন অ্যাট দ্যাট টাইম, থ্রু আউট দ্য লাস্ট উইক, দ্য হোল নাইট, ফর আ লং টাইম, ফর 5 মিনিটস, সিন্স সানডে লাস্ট প্রভৃতি টাইম এক্সপ্রেশন এর উল্লেখ থাকতে পারে। অর্থাৎ অতীতের দুটো ক্রিয়া উল্লেখ নাও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, যে কোনো বলতে যেটা ঘটছিল সেইটার উল্লেখ থাকতে পারে, এবং টাইম এক্সপ্রেশনের মাধ্যমে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রকাশ করা হতে পারে। উদাহরণ, হি হ্যাড বিন প্লেয়িং গিটার অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে সে গিটার বাজাচ্ছিল। এখানে দুটো ক্রিয়া নেই, একটাই, কোনো একজন ব্যক্তি গিটার বাজাচ্ছিল, এবং এখানে টাইম এক্সপ্রেশনের উল্লেখ রয়েছে, যেমন অ্যাট দ্যাট টাইম, সেই সময়। এটা থেকেই, এটার জন্যেই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম। ইউজেস 2, স্টেটিভ ভার্ব কোনগুলো, যেমন নো, বিলিভ, লাইক, লাভ, নিড, প্রেফার, মিন, সাপোজ, বিলং, সিম, এই ধরনের স্টেটিভ ভার্বের ক্ষেত্রে সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হয় না। এগুলোর কন্টিনিউয়াস সেন্স করা যায় না। পাস্ট কন্টিনিউয়াসও যেমন করা যায় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও তেমন সাধারণত করা যায় না। সাধারণত যেমন হি হ্যাড অলওয়েজ বিলিভ দ্যাট ইট উড বি ইজি টু গেট আ জব, তিনি সবসময় বিশ্বাস করেছিলেন যে চাকরি পাওয়া সহজ হবে। এখানে কিন্তু আমরা এটা করতে পারবো না, হি হ্যাড অলওয়েজ বিন বিলিভিং, এটা আমরা করতে পারবো না, কারণ বিলিভ একটা স্টেটিভ ভার্ব। তবে এই নিয়মের ব্যতিক্রম ওয়ান্ট এবং উইশ, এই দুটো স্টেটিভ ভার্ব ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম আছে। এক্সাম্পল, দ্য বয় ওয়াজ ডিলাইটেড উইথ হিজ নিউ ক্রিকেট ব্যাট, হি হ্যাড বিন ওয়ান্টিং ওয়ান ফর আ লং টাইম। ছেলেটি তার নতুন ক্রিকেট ব্যাট পেয়ে আনন্দিত হয়েছিল, সে দীর্ঘদিন ধরে এটি চাইছিল। ওয়ান্টের ক্ষেত্রে আমরা এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারছি। ইউজেস 3, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অতীত সমতুল্য বা পাস্ট ইকুইভ্যালেন্ট। অর্থাৎ বর্তমানকালে আমরা দাঁড়িয়ে যে ঘটনাকে প্রকাশ করতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, অতীতকালের ক্ষেত্রে সেই একই ঘটনার প্রকাশ করতে আমরা ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। রেখাচিত্রে সেটাই বলা হয়েছে। প্রথম রেখাচিত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হয়েছে, শেষ তার তলায় রয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম রেখাচিত্রে দেখা যাচ্ছে বর্তমানকাল অর্থাৎ নাও দিয়ে সূচিত করা হয়েছে, ওটা থেকে পেছন দিকে গেলে পেছন দিকে কোনো একটা অর্থাৎ অতীতকালে কোনো একটা সময় থেকে শুরু হয়েছে যে ক্রিয়া, শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত চলছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর দ্বিতীয় রেখাচিত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একই রকমের রেখাচিত্র, শুধু এখানে বর্তমানের পিছনে অর্থাৎ অতীতে কোনো একটা সময় থেকে সময় পর্যন্ত কোনো কাজ তারও অতীত থেকে শুরু হয়ে চলে আসছে, এরকম বোঝানো হয়েছে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ, I hope he comes soon. I have been waiting for 20 minutes. আমি আশা করব সে তাড়াতাড়ি আসবে, আমি 20 মিনিট অপেক্ষা করছি। ব্র্যাকেটে লেখা রয়েছে বিফোর নাও, অর্থাৎ মানে অতীতকাল থেকে শুরু হয়েছে তার অপেক্ষা করা, এখনও তিনি অপেক্ষা করে চলেছেন কোনো এক ব্যক্তির জন্যে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। দ্বিতীয় উদাহরণে ওইটারই প্রায় অনুকরণ করে করা হয়েছে। অ্যাট লাস্ট হি কেম, অবশেষে সে এসেছিল। আই হ্যাড বিন ওয়েটিং ফর 20 মিনিটস, আমি 20 মিনিট অপেক্ষা করছিলাম। অর্থাৎ যে সময় সে এসে পৌঁছলো সেইটা হলো অতীতকালের সেই নির্দিষ্ট সময়, সেই সময় থেকে পেছন দিকে রয়েছে সেই ব্যক্তির অপেক্ষা করার, সেই ব্যক্তির জন্য অপেক্ষা করার ওই 20 মিনিট সময়। এই জন্যই বলা হয়েছে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অতীত সমতুল্য বলা হয় বা পাস্ট ইকুইভ্যালেন্ট বলা হয়, তাই ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ডাইরেক্ট স্পিচে
ইনডাইরেক্ট করার সময় সেটা পরিবর্তন হয়ে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এই বিষয়ে আমরা আলোচনা ন্যারেশনে ভিডিওতে করব। ইউজেস ফোর ইউজেস ফোর যখন আমরা কোনো কাজ অতীতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কতক্ষণ হাউ লং চলেছিল সে সম্পর্কে বলি, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এক্সাম্পল, দে হ্যাড বিন ট্রাভেলিং ফর অ্যাবাউট 30 আওয়ার্স। তারা 30 ঘন্টা ধরে ভ্রমণ করছিল। এইটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে ওই হাউ লংটা আসবে। হাউ লং হ্যাড দে বিন ট্রাভেলিং, এই প্রশ্নটা যদি করি তাহলে উত্তর আসবে কি, দে হ্যাড বিন ট্রাভেলিং ফর 30 আওয়ার্স। তো এই হাউ লং এর ব্যাপারটা যেখানে আসবে সেখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। হাউ লং বলতে পিরিয়ড অফ টাইম বোঝায়। কিন্তু স্টেটিভ ভার্ব যেমন এগ্রি, অ্যাজিউম, বিলিভ, বিলং টু, কস্ট, ফিল, হেট, হ্যাভ, নো, লাইক, লুক, লাভ, ওন, প্রিফার, স্মেল, টেস্ট এর ক্ষেত্রে ক্রিয়াটি অতীতে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কতক্ষণ চলেছিল, মানে হাউ লং হ্যাড দ্য ওয়ার্ক বিন ইন প্রোগ্রেস এ বললেও কিন্তু পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। এক্সাম্পল, হি হ্যাড অলওয়েজ বিলিভড দ্যাট ইট উড বি ইজি টু গেট আ জব। তিনি সবসময় বিশ্বাস করেছিলেন যে চাকরি পাওয়া সহজ হবে। বিলিভ যদিও স্ট্রেটিভ ভার্ব যেহেতু, তাই এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যাবে না, এটা করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে হাউ লং ব্যাপারটা রয়েছে সেটা হলো অলওয়েজ, কতক্ষণ তিনি বিশ্বাস করেছিলেন, সব সময়, তাই হওয়া উচিত ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু হয়নি। ইউজেস 5, পাস্ট কন্টিনিউয়াস ভার্সেস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ কোন জায়গায় আমরা পাস্ট কন্টিনিউয়াস করব, কোন জায়গায় করব না, যখন হোয়েন এই টাইম অ্যাডভার্বটা ব্যবহৃত হবে। অতীতে অনুষ্ঠিত দুটো ক্রিয়ার ক্ষেত্রে টাইম অ্যাডভার্ব হিসেবে হোয়েন ব্যবহৃত হলে সেক্ষেত্রে প্রথম ক্রিয়াটা শেষ হওয়ার আগেই দ্বিতীয় ক্রিয়াটা শেষ হয়েছিল বোঝায়, তাহলে ওই দ্বিতীয় ক্রিয়াটির ঘটমানতা প্রকাশ করতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। আর যে ক্ষেত্রে একটা ক্রিয়ার মাঝে অপর ক্রিয়াটা ঘটছিল বোঝায়, সেক্ষেত্রে তার অর্থাৎ অপর ক্রিয়াটির পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ হোয়েন দিয়ে দুটো, মানে একটা কমপ্লেক্স সেন্টেন্স যেখানে হোয়েন লিঙ্কার হিসেবে কাজ করছে এবং সেখানে যদি দেখা যায় যে একটা ক্রিয়া শেষ হওয়ার আগে আরেকটা ক্রিয়া শেষ হয়েছিল বোঝায়, তাহলে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। কিন্তু একটা ক্রিয়ার মাঝখানে একটা ক্রিয়া ঘটে গেছিল বা ঘটছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস করব। উদাহরণ, হোয়েন উই মেট মিস্টার অ্যান্ড মিসেস রয় দে হ্যাড বিন ওয়াকিং। যখন আমরা মিস্টার এবং মিসেস রয়ের সাথে দেখা করলাম তখন তারা হাঁটছিলেন। এখানে হাঁটছিলেন মানে যখন দেখা করতে গেলাম জাস্ট হাঁটা তারা শেষ করেছেন, এই রকম সেন্স বোঝাচ্ছে। যদি বোঝায় মানে সেই রকম ঘটনা যদি ঘটে থাকে যে জাস্ট তারা হাঁটা শেষ করেছেন সেই সময় গিয়ে আমরা তার সঙ্গে দেখা করলাম, তাহলে সেটা প্রকাশ করতে, কিন্তু হাঁটছিলেন প্রকাশ করতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। কিন্তু এমন হয় যে হাঁটছিলেন সেই তার মাঝখানে গিয়ে তার সঙ্গে দেখা করেছি, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ওই জন্য দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে হোয়েন উই মেট মিস্টার অ্যান্ড মিসেস রয় দে ওয়ার ওয়াকিং। যখন আমরা মিস্টার এবং মিসেস রয়ের সাথে দেখা করলাম তারা তখন হাঁটছিলেন, তখনও কাজটা চলছিল। এবার ইউজেস 6, এটাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সর্বশেষ নিয়ম। অতীতে যে ক্ষেত্রে ঘটনার পুনরাবৃত্তি বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স করা হয়, সেক্ষেত্রে মাঝে মাঝে পাস্ট পারফেক্টের পরিবর্তে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা যায়। কীরকম, কোনো কাজ বারবার মানে একই কাজ বারবার করা হচ্ছিল। দ্য ম্যানেজার হ্যাড ট্রাইড 5 টাইমস টু গেট হার অন দ্য ফোন। ম্যানেজার তাকে ফোনে পাওয়ার জন্য 5 বার চেষ্টা করেছিলেন। অর্থাৎ একটা কাজ ফোন করা, ফোন করে করে তাকে মানে তার নাগাল পাওয়া। তো এই ব্যাপারটা একবার দুবার নয়, 3 বার 4 বারও নয়, 5 বার করেছেন। এটাকে আমরা এভাবে বলতে পারি, দ্য ম্যানেজার হ্যাড বিন ট্রাইং টু গেট হার অন দ্য ফোন। ম্যানেজার তাকে ফোনে পাওয়ার জন্য চেষ্টা করছিলেন। এটাকে এইভাবেও আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়েও প্রকাশ করতে পারি। মিনিংটা একই থাকবে, সেন্স একই থাকবে, শুধু ভার্বটার টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। শেষ হলো আমাদের আজকের ভিডিও, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।